আমি এখন দেখাবো পাওয়ার পয়েন্টে কিভাবে একটা ভিডিও ক্লিপকে আমরা প্লে করতে পারি। বিভিন্ন সময়ে আমাদের এই জাতীয় কোনো অ্যানিমেশন স্লাইডসও তৈরি করতে হয়। তো কথা না বাড়িয়ে আমরা ব্যাপারটা একটু দেখি। পাওয়ার পয়েন্ট 2007 ভার্সনটা আমরা ওপেন করি। এখান হতে আমরা এটাকে আউট করে দিচ্ছি সাবটাইটেল লেখার জন্য। আমি জাস্ট সিম্পলি ব্যাপারটা একটু দেখাচ্ছি। এক পৃষ্ঠার একটি স্লাইডস, এখানে আমরা ইনসার্ট বাটনে গিয়ে এখান থেকে মুভি এই পোর্শনটাতে ক্লিক করে মুভি ফ্রম ক্লিপ অর্গানাইজার আমরা ফ্রম ফাইল থেকে সিলেক্ট করব। আমার ডেস্কটপে একটি ক্লিপ রাখা আছে, এখান থেকে আমি লোকেশন থেকে চয়েস করি, একটা ভিডিও ফাইল নিলাম, ওকে করলাম। এখন একটা মেসেজ আসলো যে হাউ ডু ইউ ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড শো অটোমেটিক্যালি হোয়েন ক্লিক। আমি অটোমেটিক্যালি দিলাম বা দিচ্ছি। স্ক্রিন এরিয়াটাকে একটু বড় করে নিচ্ছি। এরপরে একটা কাজ করতে পারি আমরা খুব সিম্পলি, যেটা হচ্ছে এই ডিজাইনটা ট্যাবে ক্লিক করে ডিজাইনটা একটু চেঞ্জ করে নিতে পারি, একটা সিম্পলি একটা ডিজাইন নিয়ে নিতে পারি। আমি জাস্ট ব্যাপারটা সিম্পলি দেখাচ্ছি, আপনারা সবাই একটু সময় নিয়ে আরও বিভিন্ন জায়গায় ক্লিক করে ব্যাপারটা সম্পর্কে বিস্তারিত জানবেন। যাই হোক, এটা আমরা এখন সেভ করছি একটা নির্দিষ্ট নামে। সে ডেস্কটপের উপরে আমরা 22 নামে সেভ করলাম। 22 নামে সেভ হয়ে গেছে প্রেজেন্টেশনটি। এখন আমরা এটাকে প্লে করার জন্য F5 চেপে দেখতে পারি। F5 চাপছি, দেখেন প্রেজেন্টেশনটা মধ্যে ভিডিও ক্লিপটা চলছে। যাই হোক, আমরা ইএসসি চেপে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, স্কেপ চেপে। এখন প্রিয় শিক্ষার্থী, আপনারা ইচ্ছা করলে এখানে পাশে অন্যান্য এই ভিডিও অ্যানিমেশনটার সাথে পাশে অন্যান্য যদি কোনো টেক্সট অ্যানিমেশন দরকার হয় সেইগুলো পর্যায়ক্রমে লিখে সাজিয়ে অ্যানিমেশন দিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।